লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, আমি হিন্দুস্তান থেকে এরোপ্লেনে চড়েছি, আমি পাকিস্তান থেকে ইন্ডিয়ায় এরোপ্লেনে চড়েছি, আমি তুর্কিস্তান থেকে আরোহণ করছি। আয় আল্লাহ রে, আজকে আমার মনের বড় বেদনা, আমার মনের বড় কামনা, আমি তোমার কাবা দেখব আল্লাহ, তোমার কাবা চুম্বন দেব আল্লাহ। আমি বারবার আমি কামনা করেছি আল্লাহ, তুমি এই হাজিকে তুমি মেহমান করে নাও। একবার জোরে বলতে পারলেন না? কতবার নিয়ত করেছো বাবা, কতবার নিয়ত করেছো বাবা? ও আব্বু জানেরা, ও মুসলমানেরা, হাদিস পাকের মধ্যে লেখা, তাই আমি আপনাদের কাছে বলবো, আজ যে ব্যক্তি সঙ্গে সঙ্গে এই নিজের নজরে কাবা শরীফটা দেখলো, আমার আল্লাহর নবী বিশ্ব নবী আমার পেয়ারা নবী বলেছেন, সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা গুণগুলো এমনি করে ঝরে যায়। জি, সেই জিনিস বাবা। কেন? আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হলো আল্লাহর ঘর। সেই কাবায় মানুষ তওয়াফ করছে। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, আপনি অবাক হয়ে যাবেন। আর আমি আপনাদের খেদমতে একটা কথা বলবো। ফুজালা নামক এক ব্যক্তি, নাম তার ফুজালা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবা। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীর সঙ্গে তওয়াফ করতে লেগে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লা। জি, তওয়াফ করছে। দেখবেন যে হাজী সাহেবটা তওয়াফ করে, মনে রমল করে, তিনবার করে রমল করতে করতে চক্কর লাগায়। ঠিক না বাবা? আপনারা কেউ হাজী সাহেব আছেন? কেউ নাই? উনি আছেন মাশাআল্লাহ। কাবার মেহমান বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মেহমান বসে আছে বাবা, তিনারা রমল করেছে। জি, তিনবার করে এমন করে রমল করতে হয়। তিনবার রমল হয়ে যায়, চারবার রমল হয়ে যায় বাবা, সাতবার তওয়াফ করতে হবে। ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, ফুজালা নামক ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দুষ্কৃতী ব্যক্তি, আল্লাহর নবীকে জমিন থেকে খতম করে দেবে রে, আল্লাহর নবীকে খতম করে দেবে। আমার আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ কি খতম করতে পারবে? বলুন। না 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 না, সঙ্গে সঙ্গে বাবা রমল করতে শুরু করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রমল চালু করে দিয়েছে বাবা। মায়েরা, ওরে মুসলমানেরা, আমি আপনাদের কাছে বলবো, সঙ্গে সঙ্গে চতুর্থ রমলে আল্লাহর নবীর কাছে মেসেজ আসলো, ও বিশ্ব নবী, ও বিশ্ব আমার হাবিব গো, ও আমার পেয়ারা নবী, আমি আল্লাহ বলছি শোনো শোনো। আমি জিব্রাইলকে পাঠিয়ে দিলাম, শোনো। জিব্রাইল কানে কানে বলে, ও আমার বিশ্ব নবী গো, ফুজলা বলে একটা ব্যক্তি আছে, ও আপনার প্রাণ নাশ করে দেবে। আপনি সতর্ক থাকবেন, আপনি সতর্ক থাকবেন। ওর হাতের ভিতরে ছোরা লুকিয়ে আছে, ছুরি মেরে দেবে।
ও আব্বু জানেরা, ও মুসলমানেরা, তাই কথাই কথা বেড়ে যাবে বাবা। আমি একটু সংক্ষেপ করব। সঙ্গে সঙ্গে বাবা 5 নম্বর তওয়াব শুরু হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমি তোমার জন্য হাজির। হে আল্লাহ আমি তোমার জন্য হাজির আছি, তোমার জন্য প্রেজেন্ট হয়েছি। বিশ্বের প্রান্ত থেকে কোণা থেকে আল্লাহ এক সাইড থেকে আমি এসেছি। আমার জীবনে একবার কাবার মেহমান হব, একটু কাবার মেহমান হব। জি তওয়াব চলছে বাবা। 5 নম্বর তওয়াব, 5 নম্বর শুরু হয়ে গেল, 6 নম্বর শুরু হয়ে গেল, 7 নম্বর তওয়াব বাবা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবা ফুজালা নামক ব্যক্তিটি আল্লাহর নবী চিনে ফেলে। কে চিনে ফেলে বাবা? আল্লাহর নবী চিনে ফেলেছে। জি বিশ্ব নবীকে মেসেজ করা হয়, আই হাবিব আপনি এইভাবে চলবেন, দেখবেন অমুক ব্যক্তি আপনার সম্মুখে হবে। আল্লাহর নবী বুঝে ফেলেছেন যে ফুজালা নামক যার সিমটম, যে কোয়ালিটি কোয়ান্টিটি গুলো দিয়েছে, সেই সম্মুখে এসেছে। সঙ্গে সঙ্গে 7 নম্বর তওয়াব শুরু হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সঙ্গে সঙ্গে তওয়াব চালু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার প্যারা নবী, নূর নবী, পুর নবী ফুজালা বলে চিল্লেছে, ও ফুজালা ফুজালা বাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর বিলম্ব করবে না, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে ফুজালা যেমনি আল্লাহর নবীকে আপনার হস্তক্ষেপ করতে যায়, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটা বাবা ধরে ফেলে, হাতটা ধরে ফেলেছে বাবা। বিশ্ব নবী যে হাতটা ধরে ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা যেমনি না এমন করে টান দেয়, তো ছুরিটা দেখা গেল ওই সময় দূরে নিক্ষেপ করলো। সমস্ত সাহাবারা সম্মুখে হজের মাঠে আপনার কাবা শরীফের সম্মুখে নিয়ে ক্রিমিনাল ধরা পড়লো, দুষ্কৃতী ধরা পড়লো, দোনো জাহানের বাদশাহকে কতল কাতিল ধরা পড়েছে। তোমার আজকে আর নিস্তার নাই। আব্বা কি হবে? ফুজালা থরথর করে কন্দন করে, ফুজালা থরথর করে কন্দন করে, না 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 না, আমার তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে বাবা ওমর ফারুক রায় দিল, ওকে ঘর থেকে আপনার মুন্ডু আলাদা করে দাও। সিদ্দিক আকবর রায় দিল, না না না, ওকে ক্ষমা করে দেওয়া হোক। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, ও আমার আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবী বীর হস্তে মাফ করে দিলে। আল্লাহর নবী মাফ করে দিল বাবা। ফুজালা বড় খুশি, বড় খুশি যে আল্লাহর নবীর সিফাত হলো কোন ব্যক্তি যদি অন্যায় করে তার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করে দেওয়া, এটা নববী সিফাত, মিজাজে নববী, ফিকরে নববী, দর্দে নববী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এই আচরণ দেখে মামা, এই আখলাকের নববী দেখে ফুজালা সহ্য করতে পারলেন না। অনিচ্ছায় বশত হাত দুটি বাড়িয়ে দিলেন। ও বিশ্ব নবী গো, আপনি আমাকে মেরে দিতে পারতেন, সাহাবাদেরকে আপনার হাওলা করতে পারতেন, আমাকে চরম দুনিয়ার মতো আমাকে বিদায় দিয়ে দিত। না 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 না, আপনি আমাকে তো মারলেন না, আপনি প্রাণে বাঁচিয়ে দিলেন। আপনি যেমন তেমন মানুষ নয়। আমি কিছু পুরস্কারের লোভে, আবু জেহেল ইবনে হিশামের পুরস্কারের লোভে আমি আপনাকে জানে খতম করে দিতে এসেছিলাম। ও বিশ্ব নবী, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনি হস্ত মোবারক একটু বাড়িয়ে দিন, আমি একটু কলেমা পড়ব। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু কলেমা পড়ব, একটু কলেমা পড়ব। বাবা কি আখলাক দেখেন তিনি, কি আখলাক, কি ব্যবহার।
বিশ্ব নবী, প্যারা নবী আর বুঝি দেরি করলেন না, হাত দুটি বাড়িয়ে দিলেন। এখন ফুজালা নব মুসলিম হয়ে গেল, আল্লাহর কলেমা তৌহিদের কলেমা পড়ে নিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফুজালা, ফুজালা দাঁড়িয়ে যাও বাবা, তোমার কিছু আকাইদা আছে, তোমার কি ব্যাপারে কিছু মাসাইল আছে, তোমার মাঝে মাঝে বিধি বিধান আছে, সারা সুন্নাহ অনুযায়ী কিছু কথাবার্তা আছে। কি কি বলুন রাসূল? ফোজালা অপর দিকে আপনার আবু জেহেল কিছু নোহানা মহিলা ফিট করে রেখেছিল, বিশ্ব নবীকে কতল করবে, কতল করার পরে আমাদের সঙ্গে মিলন করবে, শরাব মদ পান করবে। সে তার সম্মুখে চলে যায়, সঙ্গে সঙ্গে ওই সময় দেখা যায় মহিলার সম্মুখে এমন করে মাথা হ্যাট করে না। মহিলা বলে, হ্যাঁ গা ফুজালা, তোমার কি ব্যায়ামে ধরেছে? তুমি বিশ্ব নবীকে মাইরে দিয়ে আমাদের সঙ্গে মুলাকাত করার কথা, আমাদের সঙ্গে মিলামিশা করার কথা, এক টেবিলে শরাব পান করার কথা, ড্রিঙ্ক করার কথা, এখন দেখছি মাথা হ্যাট করে। ফজলা বলছে, ও আমার বোন, ও আমার বোন, না 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 না, আমি জিয়ালের জগতে ছিলাম, আমি বুঝতাম না বাবা, আমি জানতাম না, আমি এই জন্য আমি তোমাদের কথা দিয়েছিলাম, আমি তোমাদের সে আমোদ প্রমোদ লিপ্ত ছিলাম। এখন আমি ফজলা, আমার জীবনে একটা জোয়ার এসেছে গো, আমার জীবনে একটা ধাক্কা এসেছে, আমি একটা অনুশোচনা করেছি। না 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 না, তোমাদের সঙ্গে তাকানো যাবে না, তোমাদের সঙ্গে দেখা যাবে না। সঙ্গে সঙ্গে বাবা এইবারে ওই মহিলাদের সঙ্গে আপনার আদান প্রদান করলো। না না না, জীবনের মতো তোমার সঙ্গে পর্দা করা ফরজ। আব্বু, এই ছিল ফুজলা। আজান হচ্ছে 10-15 জামাত তো, সারা 10 পর্যন্ত আলোচনা হোক ইনশাআল্লাহ। ঠিক আছে, জামাত পড়ে একটু হালকা করে চালাও।
মাশাআল্লাহ, ইশার আজান হয়ে গেছে, 15ই জামাত হবে ইনশাআল্লাহ। এখন কিছুক্ষণ আলোচনা হবে 10 মিনিট, বাদ ইশা আবার পূর্বের না ইনশাআল্লাহ আমাদের স্বনামধন্য আমাদের সমস্ত একের পর এক আমার ভাইয়েরা আসবেন, আপনাদের কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ধন্য করবেন মাশাআল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের খেদমতের দোয়া নেওয়ার জন্য। তাই আমি আলোচনা দীর্ঘায়ু করব না। আমি বলছিলাম যে আজকে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে কাবা শরীফের তাওয়াফ সমস্ত বিশ্ব মানুষ যখন হজ করতে যায়, কত নেকি, কত সওয়াব, কত তামান্না সব বিসর্জন আজকে সেখানে দেয়, কত আকাঙ্ক্ষা পুরো করে বাবা। কিন্তু কত বড় দুর্ভাগা যে ব্যক্তি আল্লাহর নবীকে প্রাণ নাশ করার জন্য গিয়েছিল, তার নাম ছিল কিন্তু ফুজালা। সে নবমুসলিম হওয়ার পরে সে এমন জীবন গঠন করলো, তার জীবনে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযুআন এই উপাধি কিন্তু তার জীবনে আসলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই ভাই সেই জন্য আমিও আপনি সে আখলাকুন নববী, দরদের নববী, ফিকরে নববী অনুযায়ী চলি ইনশাআল্লাহ। খুলুকিয়াতের ব্যাপারে আমরা খেয়াল করি, মুআমালাতের ব্যাপারে আমরা খেয়াল করি, আখলাকিয়াতের ব্যাপারে আমরা খেয়াল করব। কারণ রাসূলুল্লাহ বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানা ওয়া হাসানুহুম খুলুকা আও কামা ক্বালা নবী। বিশ্বনবী জানান যে বিশ্বের ভিতরে যত আকাইদ আছে, মাসাইল আছে, সেটার বিধিবিধান আছে, সবচাইতে বেশি বড় আমল হচ্ছে আহসানে খুলুক, উত্তম চরিত্র। আজকে দেখুন বিশ্ব নবীর যদি উত্তম চরিত্র না হতো তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে সারা বিশ্ব, সারা দো জাহান কিন্তু আপনার জয় করা ছিল না বাবা। সেই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, মুসলমানের ভিতরে সবকিছু আছে, নেই আখলাক, সবকিছু আছে, নেই মিজাজে নবুয়াত, সবকিছু আছে, নেই ফিকরে নবুয়াত, সবকিছু আছে, নেই বিনয় বিনম্রতা। তাই আমি ইনশাআল্লাহ আমি একটা মহিলা মাদ্রাসা করেছি বাবা, আপনারা সবাই কম বেশি শুনেছেন। জি, আমি কম বেশি বড়দের মাশওয়ারাকে সামনে রেখে, ইনশাআল্লাহ জনকে সামনে রেখে, একটা মেয়েদের দুর্নীতিকে সামনে রেখে, মেয়েদের দিনীকে জোয়ারকে সামনে রেখে একটা মেয়েদের মাদ্রাসা করেছি বাবা। তাই কবি বলছে কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, জননী যেমন শিক্ষা দেবে গড়বে তেমন তার ছেলে। ও গো মা জননী শোনো নবীজির আদেশ, তাই সেজেছে বাসর একই জমিন ও আসমান, খানাই কাবা যেছে একই পালকিতে দুলাল, খেলছে সে নীলাময়, আরবের খেজুর কতই যে মধুর, আরবের খেজুর কতই যে মধুর, জান্নাতের হুর কোথায়, জননী যেমন শিক্ষা দেবে গড়বে তেমন তার ছেলে। আমার সুধী এবং মাননীয় গণনা আমার আব্বু জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো আজকে মায়ের শিক্ষা যদি আগে হয়, মায়ের করলে শিশুর শিক্ষা কিন্তু শোভা পায়। সেই চিন্তা ভাবনা করে মেয়েদের মাদ্রাসা ইনশাআল্লাহ করা হয়েছে, কম বেশি ইনশাআল্লাহ 20টা মতো মেয়ে ভর্তি হয়েছে বাবা। এই বছরই তার স্টাডি পয়েন্ট শুরু, এতিম মেয়েদেরকে এবার 10 জন ইনশাআল্লাহ নেওয়া হচ্ছে, 7 জন অপরাধী ভর্তি হয়ে গেছে, আর 30টা মেয়ে পর্যন্ত দেবো। তাই আমি আপনাদের কাছে আবেদন অনুনয় বিনয় করে বলি, যদি কেউ ইনশাআল্লাহ মেয়ে দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেন ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া ইনশাআল্লাহ আপনাদের হবে। আর একটা লাস্ট কথা হলো এই, আপনার সবারই দাওয়াত থাকছে, আপনার প্রতিষ্ঠানে একটু যাবেন
একটু যাবে জি। আর আমাদের এই মিনহাজ ভাই ইনশাআল্লাহ সব সময় তো আমাদের বন্ধুবর ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকে। এই বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গায় ইনশাআল্লাহ কম বেশি চলি, আমাদের সঙ্গে ইনশাআল্লাহ চলে। উলামা নয় কিন্তু উলামাদের সঙ্গে ইনশাআল্লাহ সাথ দেয়। আপনাদের গ্রামের সন্তান ইনশাআল্লাহ আপনাদের সকলেই আপনারা চেনেন, কিন্তু উলামার সাথে চলা। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সুন্নাত জামানে বলেছেন, কুনতুম আলিমা আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়া লাম তাকুন খামিসাল্লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আলেম হও না তালেব ইলম হয়, না সুন্নাহওয়ালা বানো, না আলেমের সঙ্গে চলনেওয়ালা বানো, না আলেমের সঙ্গে মহব্বত করো। ওয়া লাম তাকুন খামিসাল্লাহ, 5 নম্বরে তোমরা যেও না জি। সেজন্য ইনশাআল্লাহ আলেমের সঙ্গে আপনারা থাকবেন, আলেমের সুপরামর্শে চলবেন। সামনে দিন খুব ভয়াবহ দিন বাবা, খুব কঠিন দিন বাবা। তাই ইনশাআল্লাহ একের পর এক আমার ভাইজানেরা আসছে। আপনারা এই শাবাদ আবার যেমন পূর্বের ন্যায় বসেছেন, আবার ইনশাআল্লাহ আপনারা বসবেন ইনশাআল্লাহ। এই কথা আমি বলে আমি আমার সংক্ষিপ্ত কথাকে মুক্তাসার করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8:10 হয়ে গেছে, ইনশাআল্লাহ জামাত হবে।